হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু দ্য মিক্স ভিউ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নেত্রকোনা ঐতিহ্যের হাড়ি দাঁড়িয়ে আছি রয়্যাল বাড়ি। দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা শহর থেকে মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার দক্ষিণ দিকে কেন্দুয়ার রয়্যাল বাড়ি নামক স্থানে। এটি একটি দুর্গ, পুরাতন দুর্গ। একসময় ইশাকা এটি দখল করেছিল, তাই ইশাকা দুর্গ নামে এটি পরিচিত। রয়্যাল বাড়ির দুর্গ এক হারিয়ে যাওয়া ঐতিহ্য। বাংলার ইতিহাসে এমন অনেক নিদর্শন রয়েছে যা আমাদের গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রয়্যাল বাড়ির দুর্গ ঠিক তেমনই একটি নিদর্শন। সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহাসিক স্থাপনা, অথচ এক সময় এটি ছিল প্রতিরোধের এক অন্যতম দুর্গ। এক যুগ আগেও এখানকার সৌন্দর্য যতটুকু ছিল, আজ এক যুগ পর তার সৌন্দর্য পঞ্চমাংশও নেই। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রয়্যাল বাড়ি এলাকায় বেথাই নদীর তীরে অবস্থিত রয়্যাল বাড়ি দুর্গ একটি ঐতিহাসিক স্থাপনা যা মুঘল আমলের স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে। এটি কেন্দুয়া উপজেলা থেকে প্রায় 13 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ঐতিহাসিকদের মতে 1998 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ কামরূপের রাজা নীলাম্বরের বিরুদ্ধে যুদ্ধ করে কামরূপ রাজ্য দখল করেন। পরে তার পুত্র নছরত শাহ কিছুদিন কামরূপ শাসন করেন, কিন্তু প্রতিপক্ষের আক্রমণের মুখে বিতাড়িত হয়ে রয়্যাল বাড়িতে আশ্রয় নেন। তিনি এই অঞ্চলটির নামকরণ করেন নসরত ও জিয়াল। পরবর্তীতে মসনদে আলী ঈসা খাঁ এই অঞ্চলে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি ও নেত্রকোনার রয়্যাল বাড়ি দুর্গের নিয়ন্ত্রণ নেন। তাই এটি ইশাকার দুর্গ নামে পরিচিত, কিংবা ইশাকার দুর্গ নামেও ডাকা হয়। তৎকালীন সময়ে ইশাকা এই দুর্গকে শক্তিশালী প্রতিরক্ষা দুর্গ হিসেবে গড়ে তোলেন। বিশাল পরিখা, মজবুত প্রাচীর আর সুগভীর খালের বেষ্টনীতে সুরক্ষিত ছিল এটি। কিন্তু বর্তমানে তার ধ্বংসাবশেষ রয়েছে নামমাত্র। আশেপাশে ছোট বড় খাল ছিল, সেগুলোর অস্তিত্ব এখন নেই। রয়েছে দু একটি বড় পুকুর। দুর্গের আশেপাশে তখন ছিল প্রশস্ত সেনানিবাস, অস্ত্রাগার ও বসবাসের স্থান। পরবর্তীতে তার বিশ্বস্ত সেনাপতি দেওয়ান মজলিস জালাল দুর্গটি সংরক্ষণ করেন এবং পাশেই নির্মাণ করেন এক মনোরম মসজিদ, যা জালাল মসজিদ নামে পরিচিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে রয়্যাল বাড়ির এই ঐতিহাসিক সৌন্দর্য। প্রাকৃতিক দুর্যোগ, অবহেলা আর প্রত্নতাত্ত্বিক সংরক্ষণের অভাবে বর্তমানে এটি কেবলই ভঙ্গদশায় দাঁড়িয়ে আছে। সরকারি উদ্যোগে কিছু প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি। আজ এই সময়ে যতটুকু ধ্বংসাবশেষ রয়েছে, ধারণা করা যায় আগামী এক যুগ পর এর কোনো চিহ্ন থাকবে বলে মনে হয় না। এই দুর্গ শুধু একটি ইট পাথরের স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের গৌরবের অংশ। যথাযথ সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা গেলে এটি হতে পারে বাংলাদেশের অন্যতম দর্শনীয় ঐতিহ্যবাহী স্থান। আজকের দিনেও আমাদের সফর সঙ্গী ছিলেন প্রাণের নেত্রকোনা পেজের অনার আলমগীর ভাই। এবং আজকের দিনটা ছিল কিছুটা বৃষ্টি ভেজা, রাস্তা ছিল পিচ্ছিল এবং আবহাওয়া ছিল কিছুটা ঠান্ডা। আমরা দুপুর 12টার দিকে রওনা দিই। যেতে যেতে আমাদের সময় লাগে নেত্রকোনা শহর থেকে মোটামুটি আধা ঘন্টা কিংবা তার কিছু বেশি। রাস্তা ভালো থাকায় আমাদের যাত্রা অনেকটাই সহজ হয়। So